তো হ্যালো গাইস, এটা মধুমিতাস ডায়েরি চ্যানেল। তো উনি আজ আসতে পারেননি ভিডিও করতে, তো ওনার দায়িত্বটা আমি নিয়েছি। আমি ওনার এক তরফ থেকে বন্ধু হই, তো আমি ওনাকে মিষ্টি বলবো। তো আজ থেকে আমি দায়িত্ব নিচ্ছি আমাদের ধর্মরাজের গাজনে। গোটা ভিডিওটা আমি করবো, তো তোমরা দেখতে থাকো। বাই। আপনারা শুনতেই পেলেন, পুচুন দায়িত্ব নিয়েছে, মানে সঙ্গীতার দিদির মেয়ে। আমি গেছিলাম পরের দিন, প্রথম দিনের পুজোর ভিডিওটা পুরোটাই পুচুন করেছে, আপনারা দেখতে থাকুন। আমি তো এই রিচুয়ালসগুলো দেখিনি, তাই পুচুন এগুলো আমাকে ভিডিও ক্লিপিংগুলো করে দিয়েছে। যেহেতু আমি পরের দিন গেছিলাম, তাই পরের দিন যতটুকু পেরেছে আমিও ততটুকু তুলেছি। এই যে দেখুন গাজনে, মানে এটা গাজন হচ্ছে। সন্ন্যাসীরা এই যে সব মানুষগুলো লম্বা পরপর শুয়ে আছে, তার উপর দিয়ে হেঁটে চলছে, আর মাথায় কলসি নিয়ে। আশা করি তার ভেতরে দুধ আছে, কারণ ছলকে ছলকে পড়ছে, সেটা দেখা যাচ্ছে। আর এই যে ধর্মরাজ মন্দিরটা পরে আমি দেখাচ্ছি ভিডিওতে আরও ভালো করে। ঠাকুরটাও আমি পরে দেখাচ্ছি। পুচুন এইগুলোই দেখিয়েছে, আর আমার খুবই ভালো লাগলো। আমিও দেখছি আপনাদের সঙ্গে, আপনারাও দেখতে থাকুন। আশা করি ফুল ভিডিওটা ভালোই লাগবে। পুজোর ভিডিওটা ও দেখালো পুচুন পুরোটাই, মানে আমি একটু একটু করে কেটে ক্লিপিং দেখালাম। পরের দিন ভোরবেলা উঠেই, মানে 6টা নাগাদ আমরা রেডি হয়ে গেছিলাম বেরিয়ে যাওয়ার জন্য। তো আমি এই রাস্তার ধারে চলে এসেছি, আর সঙ্গীতাও চলে এসছে আমাকে নিতে। যাবো ওর স্কুটিতে করেই, দুজনা যাচ্ছি আমরা গুসকরা। বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি গুসকরা, সঙ্গীতার দিদির শ্বশুর বাড়ি, মানে গ্রামের বাড়িতে যাচ্ছি, কিন্তু গুসকরার থেকেও অনেকটা যেতে হয় ভেতরে। তো দুজনে বেরিয়ে পড়লাম। এটা বর্ধমানের রাস্তাটা পেরোচ্ছি, চলুন। রাস্তায় যেতে যেতে সবটাই দেখাই, আর কথা হবে কি করলাম আর কি হলো সারাদিনটা, সেটাই দেখাবো। আর দেখুন আকাশটা কেমন ঢলে পড়েছে, আর কি সুন্দর লাগছে, ভেসে ভেসে উঠছে। মানে এখন তো বর্ষাকালের আকাশ যেখানেই জমবে সেখানেই বৃষ্টি। ওই জন্যই ভয়েও ছিলাম যে বৃষ্টি হলে, তাই জন্য তাড়াতাড়ি বেলায় ফিরে যেতে চাই। মানে সেদিনই গেছি, আবার সেদিনই ফিরে এসেছি, তাই সকাল গিয়ে আবার সকাল ফিরেও চলে এসেছি। পেরিয়ে গেলাম 108 শিব মন্দির। এই যে আগের ভিডিও, আমার অনেক ভিডিওতেই দেখেছেন আমি 108 শিব মন্দিরের ভিডিওটা করেছি। তারপরেই পেরিয়ে যাচ্ছি কিছু রাস্তার ক্লিপিংও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে পেরিয়ে যাচ্ছি তালিদ গেট। এই যে এইখানটা আমার একটু ভয়ও লাগে, কারণ ভিড় হয় প্রচুর দুদিকে, আর কপাল গুনে ভালো সেরম গেট কিন্তু আমরা যেতেই খুলে গেছে, পড়েনি, তাই জায়গাটা টাইমটা নষ্টও হয়নি। আর গেট পড়লে একবার বাপরে, এখান দিয়ে তো সবসময় ট্রেনের যাতায়াত, আর এই যে বড় বড় লরি গাড়ি, এগুলোও ভয় লাগে। তো চলুন মেন রোডে উঠে আবার আপনাদের সঙ্গে শেয়ার করি। যেতে যেতে পৌঁছেও গেলাম গুসকরা। এই যে গুসকরায় পৌঁছে গেছি। তো গুসকরা থেকেও অনেকটা যেতে হবে গ্রামের রাস্তায়। গ্রামের রাস্তা অপূর্ব লাগে যেতে, যাই বলুন আর তাই বলুন। এই যে দেখুন গুসকরা থেকে সোজা চলে যাচ্ছে বোলপুরের রাস্তা, আর এই দিকটা হচ্ছে গুসকরা বাস স্ট্যান্ড স্টেশন, এই দিকের রাস্তা। এটা সঙ্গীতার দিদির বাড়ির ওই দিকেই রাস্তা, কিন্তু এই দিকে চলে যাচ্ছে বোলপুর। আমরা যাচ্ছি বোলপুর লাইনে। আর একটু
সামনেই পড়বে রতনটি কালীমায়ের মন্দির। আগেও আমি ভিডিও করেছি এই রতনটি কালীমায়ের মন্দির। এই যে ডান দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে এইটা হচ্ছে মন্দিরের রাস্তা, মেন রাস্তা। আর চলুন, মন্দিরটার নামছি না, যেহেতু অম্বুবাচীর সময় আমি গেছিলাম, তো অম্বুবাচীতে সময় তো মন্দির সব বন্ধই থাকে, তাই দূর থেকেই একবার মন্দিরটা আপনাদের দেখিয়ে দিই। এই যে রতনটি কালীমায়ের মন্দিরটা আমি এসেছি, এখানের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, পারলে আপনারা দেখতে পারেন, তো চাইলে দেখতে পারেন। এই যে মন্দিরটা আমি ওই ব্রিজের উপর থেকেই করছি, দেখাচ্ছি। আর ব্রিজ থেকে নেমেই কিছুটা গিয়েই ডান হাতে আমি চলে যাব গদিষ্টির রাস্তায়, মানে গুসকরা থেকেও অনেকটা রাস্তা আমাকে এখনও যেতে হবে। এই যে গ্রামের রাস্তা, গ্রামের দৃশ্য সত্যি করে আবার সকালের দিকে খুবই ভালো লাগে। সেরকম একটা খুব রোদও কিন্তু ওঠেনি সেদিন, খুব অল্প অল্পই রোদ উঠছিল। আর দেখুন রাস্তার ধারে খড় বিছিয়ে রাখে, জানি খড় বিছিয়ে রাখে ধানগুলো তুলে নেওয়ার জন্য। এখানে দেখছি খড়ের মতনই একটা কি বিছিয়ে রেখেছে। আমি কিন্তু বারবার সঙ্গীতাকে জিজ্ঞেস করছি এগুলো কি। আর এই রাস্তাটা দেখুন কি অপূর্ব লাগছে, দুদিকটা ঝাউ গাছের মতো, আর মধ্যেখানটা রাস্তা। এই রাস্তাগুলো কিন্তু চরম বাজে ছিল, রাস্তাগুলো সুন্দর হয়ে গেছে প্রায় অনেক দিন পর আসা, অনেক দিন বলতে অনেক বছর পর। দেখুন এই রাস্তাতেও আবার দেখছি এইরকম ওই ঘাসগুলো রাখা হয়েছে। এইগুলো দেখে অনেকটা কিউরিসিটি হওয়ায় আমি কিন্তু আর থাকতে না পেরে নেমেই গেলাম। আর এই দেখুন এইগুলো চারিদিকে ক্ষেত, সবুজ ধান ক্ষেত। আর এটা হচ্ছে পেপার মিল। আমরা একেবারে পৌঁছে গেছি প্রায়, আর 5 থেকে 7 মিনিটের রাস্তা। তা করতেই আবারও যখন রাস্তায় ওই রকম পড়ে থাকতে দেখলাম, তো আমার মনের কিউরিসিটিটা আরও বাড়লো। তো এই যেটা হচ্ছে পেপার মিল ছিল আগে, এখন আর নেই কিছুই, পুরনো কথা। আর 5 থেকে 7 মিনিটের রাস্তা প্রায় পৌঁছেই গেছি, কিন্তু মনের মধ্যে একটা কিউরিসিটি জেগেছিল এগুলোকে নিয়ে, তো এগুলো না দেখে তো যাবই না। তো চলুন দেখি, আগে যাব না। নেইনি গো, আমি দেখছি হ্যাঁ আচ্ছা কি উঠছেই না আমার হাতে। এইরকম রাস্তায় পড়ে আছে না, তাই জিজ্ঞাসা করছে এটা কি, আমাকে একটু দেখাতো। তেল হবে, তেল এটা দিয়ে তেল বানাও তোমরা? তিলটা আপনি সাদাটা ঘষে ঘষে তো খাও না, ঘষে ঘষে তো সাদাটাও খাওয়া যায় না, এমনি সাদা তিল বেটে খায় না পোস্তর সঙ্গে। হ্যাঁ আপনাদেরকেও দেখাতে পারলাম, আমার মনটাও একটু শান্তি হলো বাবা। ওটা তিল হাতে ধরে দেখে নিলাম, আর ওনার সঙ্গে একটু কথা বলে নিলাম, যাদের আর কি জমির তিল। আর এদিকে দেখুন দিদির বাড়িতে এসে একটু মুড়ি ঠুড়ি খেয়েই বেরিয়ে পড়েছি গ্রামের সেই মন্দির। আর চোং দেখেছেন, বুকটা ধরপড় করে ওঠার, এত মিউজিক বাজছে। তো এখানে তো আমি ভিডিও দিতেই পারবো না, ভয়েস ছাড়া কিচ্ছু করার নেই, তো আমি এমনি সাউন্ড দিতে পারবো না। মন্দিরে চলে এসেছি আমরা ধর্মরাজতলায়, ধর্মরাজ মন্দিরে। তো ওইখানে রাস্তাতেই দেখতে পেলেন যে দোলাটা ছিল, ওই দোলাটা রাখা ছিল। আর বাপ্পাদার ভাই মানে সঙ্গীতার জামাইবাবুর ভাই রান্না করছে ভোগ পায়েস, আর এইদিকে পুজো হচ্ছে, বাপ্পাদা করছে পুজো। তো এই যে মন্দিরের শিলামূর্তিটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই জানাবেন কেমন লাগলো ছোট্ট ছোট্ট করে কমেন্টস করে। আর আমার পুচুন যে এইরকম আমার ভিডিওটা করে দিয়েছে সেটাও জানাবেন কেমন হয়েছে। আর এই যে মন্দিরটা আরেকটু ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আগের দিনে খুব জমজমাট ছিল, আজকে মন্দির যেহেতু দ্বিতীয় দিনের পুজো সেহেতু একটু ফাঁকা ফাঁকা। আর এই যে এই দোলাটা করেই ঠাকুর গোটা গ্রামে আগের দিন রাত্রেবেলায় ঘুরে বেরিয়েছে, মানে ঘোরায় আর কি, এটাই নিয়ম রিচুয়ালস। আর ভেতরে রান্না হচ্ছে পায়েস। তো গোটা গ্রামের এই পায়েস ভোগ প্রসাদটা ঠাকুরকে দেওয়ার পরে রাখা থাকবে এখানে, গোটা গ্রামের লোক নিয়ে যাবে। তো এই যে করছে পাপু এই গরমের মধ্যে পায়েস। আর গোটা গ্রাম থেকেই কিন্তু দুধ আসে, আর এইখানে রান্না হয়, একবারেই রান্না হয়, দিয়ে রাখা থাকে। তো চলুন দেখতে থাকুন। মন্দিরের পাশেই একটা ছোট্ট করে ঘর করে রাখা, আর এইখানেই রান্নাটা হচ্ছে। আর এখানে হয়ও প্রত্যেকবার আশা করি। এই যে রান্না করছে, এবারে পালা পড়েছে বাপ্পা দাদের মানে সঙ্গীতার জামাইবাবুর, এবারে পালা পড়েছে, পালা পড়ে এবারে ওদের পালা পড়েছে পুজো করার। হলুদ দিয়ে ঘিরে দিয়েছে কেন? লাগবে না। ও চিনি হ্যাঁ চিনি বাবারে। একই ঘটনা দেখুন, কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল আমাদেরকে খেতে, কিন্তু এরা দুজন মারামারি করে কোল্ড ড্রিঙ্কস খাবে, মানে জল নয় কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দুজনাই। এ ওকে পায়ে করে সরিয়ে দিচ্ছে, ওকে পায়ে করে সরিয়ে দিচ্ছে, ওকে দিতে হবে। কালোটাকে দেওয়ার পর আমি সাদা বাচ্চাটাকে যখন দিতে যাচ্ছি, কালো বাচ্চাটা আমাকে পা করে সরিয়ে দিচ্ছে যে আমাকে দাও, ওকে দিও না। দেখতে বেশ ভালোই লাগছিলো, আর ওদের খাওয়াতেও আমার বেশ ভালো লাগছিলো। অনেকটা করে কোল্ড ড্রিঙ্কস খেয়েওছে, ওদেরও মনে আর কি সবারই তো গরম লাগছে, ওদেরও গরম লাগছে। এদিকে প্রসাদ নিয়ে চলে এসছে বাপ্পাদা। এটা হচ্ছে মনীষ ভোগ,
মুনিশ ভোগ খা। ভোগটা পাপুলি রাঁধছিল, মানে বাপ্পাদার ভাই যে ভোগটা রাঁধছিল এটাই হচ্ছে সেই মুনিশ ভোগ। মুনিশ ভোগটা বাড়িতে নিয়ে আসে অপূর্ব স্বাদ হয়েছে আর খেতেও খুব টেস্ট। আর তারপরে চলুন আমরা তো এই পুজোটাই আসি বিশেষত মাংসের জন্য। পরের দিন প্রথম দিন পুজো, দ্বিতীয় দিন কিন্তু পাঁঠার মাংস, শুধুই মাংস আগের দিন রাত থেকেই খাওয়া হয়। তো আমরা সেদিন রাতে আর আসিনি। এই যে পোস্ত, শাক ভাজা, ভাত আর শুধু মাংস করতে পুজোর দিন রাত থেকে পরের দিন সারা দিন পর্যন্ত যে যত পারে মাংস খায়। তো এই পুজোটা হচ্ছে মাংস স্পেশালি পুজো। এই যে পুচুন যে আমার ভিডিওটা করে দিয়েছিল, আর ওটা হচ্ছে পুচুনের ঠাকুমা। তো আমরা এদিকে বাড়ি চলে যাচ্ছি, 4টে বেজে গেছে, যেহেতু আমাদের বেলায় বেলায় ফিরে যেতে হবে। বর্ষাকালের দিন কখন বৃষ্টি নেমে যায়, তাই বেরিয়ে পড়ছি। আর পুচুন পুরো ভিডিওটা করে দিয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। এটা হচ্ছে সঙ্গীতার দিদি আর দিদির মেয়ে পুচুনকে আগেই তো দেখিয়েছি প্রথম থেকে। তো আজকের মতো এখানে টাটা বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।